রাতে জ্যোৎস্না ছিল পদ্মার ঢালে। পটিয়া রাজবাড়ির শ্বেতপাথরের মেহেরাবে নিপুণ কারুকাজ জুড়ে উঁচু খিলানের কড়িকাঠে বাড়ি খেয়ে কিন্নর কণ্ঠী শেহেরজাদ বানুর রাগের আলোড়ন মাতোয়ারা করে চারপাশ। সবুজাভু বেনারসি শাড়ির মাঝে জ্যোৎস্নার মতো মুখখানা তার, কপালে সোনালি মিনারের মতো টিকলিতে ঝাড়বাতির আলো ঠিকরে পড়ে। জীবন সরকার নামে এক 19-20 বছর বয়সী যুবক একগোছা রজনীগন্ধা এনে রাখেন শেহেরজাদের পাশে। চোখে চোখ রাখতে পারেন না, খানিকটা আড়ষ্ট, খানিক লাজুক। শেহেরজাদ মুচকি হাসেন, ইশারায় তাকে কান পাততে বলেন। নাকছাবিতে মৃদু কাঁপন, ঠোঁটের ওপর একটি লাল তিল, আর চোখ তার সমুদ্রের অতল নীলাভ আহ্বান হয়ে ফুটে থাকে। রূপের মধুর মহুয়া, বলো না কি করে ছাড়ি। প্রবীণ অতিথিরা একটু অবাক হন তরুণের কাণ্ড দেখে। প্রশ্রয়ের হাসিতে তারা খানিক উপভোগও করেন। নৈশভোজের কালে আর একটু সাহস করে জীবন সরকার পাশে এসে বসেন। দরাজ জানলার বাইরের রূপাঝরা নারকেল পাতার দিকে তাকিয়ে তিনি বলেন, আজ প্রমত্তা পদ্মার বুক জুড়ে জোছনার মাতামাতি, বজ্রা দাঁড়িয়ে ঘাটে। কেউ যদি চান সে আজ রূপালী বৃষ্টিতে চোখ ভেজাতে পারেন। শেহেরজাদ আচমকা উঠে দাঁড়িয়ে বলেন, চলুন জীবনজি, দেখে আসি কোথায় এত রূপালী বৃষ্টি। টেগুর টেরেসে বসে কফিতে চুমুক দিয়ে রিয়াজ হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ছিল। ম্যানেজার ভদ্রলোক এসে জিজ্ঞেস করেন, সবকিছু ঠিকঠাক ছিল তো স্যার? আর কিছু কি চাই? দারুণ আপনাদের আয়োজন, পরিবেশটাও ছিমছাম। আর একটু কি বসতে পারি? আপনার যতক্ষণ খুশি বসুন স্যার। আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না। আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার সময় আছে। পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক, আমি প্রয়োজন বোধ করি না। আমি এক গভীরভাবে অচল মানুষ, হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে। রিয়াজ হেসে বলে, জীবনানন্দ দাশ তাই না? খুব কবিতা পড়া হয় নাকি? যারা কবিতা পড়ে তারাই টেগুর টেরেসের যত্ন নেয় স্যার। দুজন খানিকক্ষণ হাসে। ম্যানেজার চলে যেতেই একজন টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, রিয়াজ তাই না? ছবি বানাতে এসেছেন দেশে, তাই তো? ভাবলাম একটা স্ক্রিন টেস্ট দিয়ে আসি, যদি ছোটখাটো একটা রোল জুটে যায়। দেখুন, ইউরোপের অনুদান পেলে গরিবই দেখাতে হয়। আপনি কি গ্ল্যামার ছাড়তে রাজি হবেন? রিনরিনে হাসি আছড়ে পড়ে চারপাশে। দূরের টেবিল থেকে একজন এটিকেট আন্টি বিরক্ত হয়ে তাকান। সামনের জনকে বলেন, আজকাল কারা কারা যে এসে পড়ে এখানে, এত লাউড। রিয়াজ জিজ্ঞেস করে, কি কফি খাবেন তো? চা খাবো। আমি চারুলতা, আমি কফি খাই না বলেই হাসতে শুরু করে মেয়েটি। তার হাসির ব্যামোতে ভ্রু কুঁচকে এটিকেট আন্টি ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে বলেন, চারুলতা জিজ্ঞেস করে, ওয়াটার বাসে চড়বেন নাকি? এখানে তো সব রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। রিয়াজ উঠে দাঁড়িয়ে বলে, চলুন। মেঘলা দিন, স্বচ্ছ তোয়া জল। হঠাৎই কি করে যেন চারপাশটা অনেক সুন্দর দেখাচ্ছে, অথচ সকালবেলা মনে হচ্ছিল এটা বুঝি কর্কশ একটা দিন। চারুলতা জিজ্ঞেস করে, কি ছবি বানাচ্ছেন? অনুদানের ফর্মুলা মুভি। একটু ইরানি ছবির নীলাভ রং, একটু নিও রিয়ালিজমের স্ট্রাগল, একটু বাঙালি আবেগ, একটু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ধরানোর মতো পশ্চিমের চোখে পূর্ব। কঠিন কিছু না, খুব স্পেশাল কিছুও না। তাহলে আর ছবি বানানো কেন? দেশেই বালিশ পর্দা সাপ্লাইয়ের কাজ নিতে পারেন। অনুদানে আর কয় টাকা পান? এখানে আজকাল ধুলোমুঠি ও সোনামুঠি হচ্ছে। দুজন মিলে আবার খানিকক্ষণ হাসে। চারুলতা হাসি থামিয়ে বলে, অনেক তো অলৌকিক জলযানে ঘোরা হলো, এখন চলুন লিটনের ফ্ল্যাটে যায়। রিয়াজ একটু ঘাবড়ে গিয়ে সেটাকে সামলে নিয়ে তাকায়। চারুলতা আবারও যে জোরে হাসে
তা পানিতে তুমুল অভিঘাত ছড়ালো যেন। ওয়াটার বাস থেকে নামতে নামতে সে বলে, ইস, দিনের বেলায় জার্নি বাই বোট ঠিক জমল না। জ্যোৎস্না থাকলে রূপালী বৃষ্টিতে ভেজা যেত। আজ আসি তবে। সে কি ফোন নম্বর কিছু দিবেন তো, নাকি শুটিংয়ে ডাকতে হবে যে অভিনেত্রীকে? না, আপনার ফর্মুলা মুভিতে আমার পোষাবে না। যাই দেখি ক্রিস্টোফার নোলানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। আপনি সোজা রূপপুরে চলে যান, বালিশ ও পর্দা সরবরাহের কাজটা নেন, সেই ভালো। পদ্মা নদীতে সে রূপালী বৃষ্টি ঝরা রাতে বজরায় বসে শেহরজাদ বানু গেয়েছিলেন, এই মৌসুমি পরদেশে তোমায় যেতে দেব না। না শোনো শোনো না কথা, না বোঝো বুঝো না ব্যথা। অশ্রু মালায় দিও শেষে, ফুল মালায় নেব না, যেতে তোমায় দেব না। জীবন সরকার বলেছিলেন, আমার জীবন জুড়ে গান আর কবিতা। আমাদের পরিবারের সম্পদের মোহ কেটেছে অনেক আগেই, কিন্তু কেউ যদি চায় থেকে যেতে পারে স্বচ্ছন্দে। আমার মা নূরবাহার বেগম দার্জিলিংয়ে বোনের বাড়ি বেড়াতে গিয়েই গ্রামোফোন এনেছেন সঙ্গে করে। হেদায়েতি ঘরের মেয়ে বেদায়েতি স্বামীর সংসারে এসে মানিয়ে নিয়েছেন বেশ। আমার বাবা মার মাঝে গভীর প্রেম ছিল। বাবা মারা গেলেও মা তার স্মৃতি আঁকড়ে রেখেছেন। শেহরজাদ জিজ্ঞেস করেন, গ্রামোফোনে গান শুনলে সমাজ কিছু বলে না? চেষ্টা করেছিল। আমার বাবার কাছে এসে অভিযোগ করেছিল, সরকার বাড়ির বউ আমাদের ঘরের বউগুলোর গ্রামোফোনের গান শোনার নেশা করেছেন। তারা রোজ দুপুরে গান শুনতে আসে। কিছু করুন সরকার। সরকার কি উত্তর দেবেন ঠিক করে ওঠার আগেই পর্দার ওপাশ থেকে মা বলেন, পুকুর ঘাটে গোসল করতে গেলে যদি মেয়েদের জাত না যায়, গান শুনলে জাত যাবে কেন? শেহরজাদ এতক্ষণে প্রাণ খুলে হাসেন। আম্মাজিকে আমার সালাম দেবেন। গানই আমার জীবন। সেই জীবন ফেলে নতুন জীবন আমার ঠিক হবে না। আমি জানি নতুন জীবন অনেক আনন্দের হতে পারত, কিন্তু আমি যে ঘর বেঁধেছি গানের সঙ্গে। জীবন সরকার খানিকক্ষণ চুপ করে থেকে বলেন, অনেক না পাওয়ার মধ্যেই পাওয়া লুকিয়ে থাকে। আপনি তো ঘন ঘন কলকাতা যাতায়াত করেন, সুতরাং না পাওয়া মানেই তো দেখা না হওয়া নয় জীবনজি। কলাকেন্দ্রে ইনস্টলেশন প্রদর্শনীতে ঘুরতে ঘুরতে রিয়াজের চোখে পড়ে একটা মজার কাজ। শিল্পী তার নিজের ইনস্টলেশনে ঊনবিংশ শতকের এক গায়িকার সবুজ রঙের বেনারসি শাড়ির কার্ডবোর্ডের মডেলের মুখটার জায়গাটাতে টিকলি পরা ঠোঁটের ওপর লাল তিল আঁকা আর নীলাভ সমুদ্রের মতো চোখ মেলে দাঁড়িয়ে আছে। ইনস্টলেশনের ক্যাপশন, শেহরজাদ বানু। নামটা খুব পরিচিত লাগে রিয়াজের, কিন্তু কিছুতেই মনে করতে পারে না কোথায় শুনেছে সে। শেহরজাদ বানুর ইনস্টলেশন দেখে ফিরে যাবার আগেই জীবন্ত নারী মুখটি শব্দ করে হেসে ওঠে। রিয়াজ জিজ্ঞেস করে, চারুলতা আপনি? চারুলতা কে? আমি তো শেহরজাদ, শেহরজাদ বানু। তা কতক্ষণ চলবে আপনার ইনস্টলেশন বিজনেস? অপেক্ষা করেন, যান বাইরে আতেলদের সঙ্গে কিছুক্ষণ আর্ট ফর্ম নিয়ে গল্প করে কাটান। আমি এটা শেষ করে আসছি, চলে যাবেন না যেন। রিয়াজ স্টুডিওর বাইরে এসে মন দিয়ে এক চিত্রকরের মুখে কিউবিজমের গল্প শোনে। জার্মান এক্সপ্রেশনিজমের আলাপটা উঠতেই কে একজন উদাহরণ হিসেবে শেহরজাদ বানুর ইনস্টলেশন আর্টের কথা বলে। ভালোই লাগছিল মোহরের শহরে সুন্দর নিয়ে বেঁচে থাকা কজন শিল্পীর গল্প শুনতে। হঠাৎ পেছন থেকে ডাক আসে, কই চলেন, আজ আপনাকে শ্যামলী নদীর ধারে পাঁচমুড়া পাহাড় দেখাতে নিয়ে যাব, যেখানে লাল রাস্তা ধরে সেই অমলের দইওয়ালা হেঁটে হেঁটে বলে, দই নেবে গো দই। ড্রাইভিং সিটে বসে শেহরজাদ বলে, সিট বেল্টটা বাঁধুন মশায়, এখন রেস শুরু হবে। সাঁঝ নামছে, সাঁই সাঁই করে বাতাস কেটে গাড়িটা বেরিয়ে যেতে থাকে ঢাকা থেকে। ট্রাফিক পুলিশ নেহাত নারী ড্রাইভার দেখে হয়তো কিছু বলে না। রিয়াজ মনে করিয়ে দেয়, 60 কিলোমিটারের নিচে রাখতে হবে কিন্তু স্পিড। নিয়ম ভাঙার নিয়ম থাকে কিছু। শহরের মধ্যে স্পিড 60 ছিল, কিন্তু শহর থেকে বের হলেই তো বেহেস্তে দেশে, সেটা সেলিব্রেট করতে দেন। চুপ করে বসে থাকেন। রিয়াজ মনে করার চেষ্টা করে শেহরজাদ নামটা কোথায় শুনেছে সে।
হঠাৎই মনের মধ্যে হুই দিয়ে যায়। এই নামটা মায়ের মুখে শোনা। মা ক্লাস 6-এ পড়ার সময় নানার আলমিরাতে কিছু চিঠি পেয়েছিলেন, আর ছিল দুটি সাদা কালো ছবি। রিয়াজ সেই ছবির টিকলি, ঠোঁটের ওপর তিল আর ধূসর চোখের বর্ণনা শুনেছিল। মিলিয়ে দেখতে থাকে। কি দেখছেন মশাই, এমন স্টকারদের মতো তাকাচ্ছেন কেন? মিলিয়ে দেখছি এই শেহেরজাদ সেই শেহেরজাদ কিনা। আবার শুরু হয় সেই হাসি। সে ফোনের ব্লুটুথ চালু করে সেই গানটা বাজতে থাকে। এ মৌসুমি পরদেশে তোমায় যেতে দেব না, না শোনো শুনো না কথা, না বোঝো বুঝো না ব্যথা, অশ্রু মালায় দিও শেষে, ফুল মালায় নেব না, যেতে তোমায় দেব না। এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে নানা রকম তল্লাশি করিয়ে ভেতরে ঢুকে বোর্ডিং গেটের সামনে বসে অপেক্ষা করছিল রিয়াজ। ফিল্ম প্রজেক্টের জন্য রেকি করে ফিরে যাচ্ছে সে। শীতকালে আবার আসবে শুটিং করতে। কি কি করার ছিল, কি কি করা হলো, সেই চেকলিস্ট মেলাতে মেলাতে একবার ঝোড়ো হাওয়ার মতো শেহেরজাদের চিন্তাটা মাথায় আসে। বংশী নদীতে জ্যোৎস্না রাতে নৌকা করে ঘুরে ফেরার পথে গাড়িতে জোছনা করেছে আড়ি গান শুনিয়ে, তারপর হোটেল লা মেরিডিয়ানের পেটিকোতে নামিয়ে দিয়ে গেছে সে। নিজে থেকে দেয়নি বলে রিয়াজও আর ফোন নম্বর জানতে চায়নি। একবার ভেবেছিল কলাকেন্দ্রে ফোন করে খোঁজ নেবে, পরে ভেবেছে কিছু কিছু রহস্যভেদ না করাই হয়তো ভালো। থাকুক না কিছু স্মৃতি, কিছু অজানা গল্পের ইতিউতি। অন্যমনস্ক হয়ে প্লেনের ওড়াউড়ি দেখতে দেখতে হঠাৎই কানে আসে প্লেনে ওঠার ডাক পড়েছে। তড়িঘড়ি করে ল্যাপটপটা হ্যান্ড ক্যারিয়ারে ঢোকানোর সময় পাশের সিটে চোখে পড়ে একটা খাম, ওপরে লেখা রিয়াজ। সেটা পকেটে ঢুকিয়ে প্লেনে উঠে সিটে বসে ধাতস্থ হয়। খাম খুলে একটা ছোট্ট চিরকুট পায়, তাতে লেখা, অনেক না পাওয়ার মধ্যেই পাওয়া লুকিয়ে থাকে, সুতরাং না পাওয়া মানেই তো দেখা না হওয়া নয় জীবনজি।